উজ্জ্বল ঘোষ, আমার প্রশ্নটা খুব সিম্পল। এই বাংলাতে মানে বামপন্থীদের আক্রমণ না করেও বলছি, উপায়টা কি? মানে আবার তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা বলবেন যে দেখো সব কুৎসা ছিল, সব কুৎসায় জল ঢেলে দিয়েছে। অনির্বাণ বলার জন্য বসে আছে, অনির্বাণ এখন মোবাইল ঘাটছে, আপনি বলে নিন, তারপরে একই ডায়লগ দেবে, আপনি মিলিয়ে নেবেন। না, আপনি ঠিকই বলেছেন। আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, তামান্নার মায়ের স্বপ্ন যদি সফল করতে হয় যে বীজ থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে সংকীর্ণ রাজনৈতিক গণ্ডি পেরিয়ে আমাদের একটু এগোতে হবে। আপনারা ভুলে যাবেন না, মুর্শিদাবাদে বাইরন বিশ্বাস কিন্তু কখনোই শুধু সিপিএম কংগ্রেসের ভোটে জিতে আসতে পারেননি। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী থাকা সত্ত্বেও যদি বাইরন বিশ্বাসকে সেখানকার বিজেপির কর্মীরা ভোট না দিতেন, তাহলে বাইরন বিশ্বাস জিতে আসতে পারতেন না। পরবর্তী ইতিহাসটা অন্য। আমি বলছি, সিপিআই এর যিনি সমর্থক আছেন এখানে, হ্যাঁ, রজতবাবু বোধহয়, তিনি বললেন যে কুর্নিশ জানাই তামান্নার মাকে, হ্যাঁ কুর্নিশ জানালেন। শুধু দূর থেকে টিভি চ্যানেলে বসে কুর্নিশ জানিয়ে দিলেই হবে দাদা? আমি বলি, হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন মারা গেছিল, তাদের মৃত্যুটাকেও অস্বীকার করেছিলেন। কোনো জায়গায় তাদের মৃত্যু যে তারা সাম্প্রদায়িকতার বলি, সে কথা কখনোই বলতে আপনাদের মুখে দম হয়নি, সাহস হয়নি। আজকেও দূর থেকে কুর্নিশ হচ্ছে নিয়ম রক্ষা, এছাড়া কিছু নয়। আমি আপনাকে আপনার সময় বলিনি, আপনার সময় বলিনি। হরগোবিন্দ দাসের বাড়ি আপনারা যাননি, একবার সেলিম সাহেব গিয়েছিলেন, তারপর আর তাদের নিয়ে কথা বলেননি। আপনারা আপনাদের যা স্টেটমেন্ট ছিল তাতে বলেছিলেন ঘটনাচক্রের ভেতরে ঢুকে মারা গিয়েছে। এটা আপনাদের বামফ্রন্টের অফিসিয়াল স্টেটমেন্ট। আমি বলছি, আপনারা বাড়ি যেতে পারেন, কিন্তু পাশে দাঁড়ানোটা অন্য জিনিস। আপনি বলছেন যে, আপনি দেবাশিস দা বলছেন উদ্দেশ্য অন্য, উদ্দেশ্য হচ্ছে ভোট কাটুয়া। তো ভোট কাটুয়া ছাড়া কি বলবে? আপনি জিরো থেকে মনে করেন আপনি 150 হবেন? জিরো থেকে আজকে 150 হওয়া সম্ভব নয়। আপনি বলছেন দুর্নীতির পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি? আপনার এই অভিযোগ সঙ্গত। আমিও বলছি যে সিবিআই এবং ইডির ওপর আমাদের আস্থা নেই, কিন্তু আবার বাংলার মানুষকে তো আমাদের বাঁচতে হবে। আমি আপনাকে প্রশ্ন করি, বাম জামানায় আপনারা মমতার বিরুদ্ধে একটা এফআইআর করেননি, 21শে জুলাইয়ের পরে করেননি, আপনাদের বিধানসভা ভাঙচুরের পরে করেননি, হাইওয়ে বন্ধ করে 14 দিন বসেছিলেন, পুলিশ দিয়ে তুলে দেওয়ার বদলে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিলেন। আজকে অন্তত আপনাদের মুখে, আপনার মুখে কথা মানায় না। আমি বলছি, আমি মেনে নিচ্ছি যদি কোথাও ভুল থাকে, সরকার সরকারি কাজে যদি আন্ডারস্ট্যান্ডিংও করে, আমাদের বাংলার মানুষকে তো বাঁচতে হবে। আজকে বাংলার মানুষের বাঁচার রাস্তাটা কি আছে? আপনি আমাকে উত্তর দিন দেবাশিস দা। বাংলার মানুষকে যদি বাঁচতে হয়, তাহলে মনে রাখতে হবে যে আপনি ওনার প্রশ্নের উত্তর দিলেন না যে রাষ্ট্রপতি শাসন আপনি 5 দিনের জন্য চান কি চান না। উল্টে আপনি ক্রমাগত প্রশ্ন করে গেলেন বিভিন্ন ধরনের। আপনাদের এই যে দ্বিচারিতা, এই যে সততা, এই সততার ফলে আজকে বাংলা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি খুব পরিষ্কার দ্বিধাহীনভাবে বলতে চাই, যদি সমস্ত বিরোধী ভোটকে এক জায়গায় না আনা যায়, তাহলে আগামী দিন হয়তো এই সরকার আবার টিকে যেতে পারে। আর এই সরকার যদি টিকে যায়, তাহলে না আপনি থাকবেন, না আমি থাকবো, না বাংলার শান্তি থাকবে, না বাংলার শিক্ষা থাকবে, না বাংলার বেকারদের চাকরি থাকবে, কিচ্ছু থাকবে না। যারা চাকরি করছে তারাও যেমন রোজ বেকার হয়ে যাচ্ছে, সেই জিনিসটাই চলতে থাকবে। আপনি যে কথাগুলো বললেন, আমি যদি এনাদের কাছে রেকর্ডিং থাকে আপনি চালিয়ে দেখুন, এই কথাগুলো আমি বহু আগে এখানে বসে বারবার বলেছি যে আজকে আপনি শুনুন, না 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 বলতে হবে আমার কথাটা। আপনি বলছেন যখন আমাকে আমার কথা বলতে হবে যে আমরা এটা বলেছিলাম যে বিরোধীদের এক জায়গায় আসতে হবে, এবং সেখানে 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 বামপন্থী এবং বিজেপিকে এক জায়গায় আসতে হবে যদি তৃণমূলকে সরাতে হয় আজকের দিনে। আপনি আমরা তো বাইরন বিশ্বাসের সময় মুর্শিদাবাদে এসেছিলাম। আমাকে না কেটে আপনি আমায় বলুন, শুনুন, বামপন্থীদের সঙ্গে বিজেপির সরাসরি জোট সম্ভব নয়, এটা আমিও বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি হবে না হবে ভোট ঠিক হবে, ভোট 1:1 করতে হবে। আজকে ভোট 1:1
করতে হবে। 1:1 করতে গেলে আপনাদের কিছু জায়গা ছাড়তে হবে, বামপন্থীদের কিছু জায়গা ছাড়তে হবে। বাইরন বিশ্বাসকে ছেড়েছিলাম, একদম হবে। বাইরন বিশ্বাসকে আমরা ছেড়েছিলাম, আপনি এই কথাটা বিশ্বাস করেন কিনা বলুন। না না, আমি মানছি ছেড়েছিলেন, আমি তো বলছি বিজেপি সাপোর্ট করেছিল, এখনো তো বলছি। আমি তো বলছি সেই জায়গায় আসতে হবে, কারণ আপনার ইকুয়েশনটা বুঝতে হবে যে আজকে আপনারা বারবার আপনাদের নেতারা বলছে আমাদের হিন্দু ভোট লাগবে, হিন্দু ভোট লাগবে, তাহলে বাকি ভোটগুলো কিভাবে আসবে? আজকে দেখুন যেভাবে ইকুয়েশনটা এসেছে সেখানে শুধু হিন্দু ভোট দিয়ে, কারণ মমতা ব্যানার্জি যে খেলাটা খেলছেন সেই হিন্দু ভোটেরও বিভাজন। আমি 100% ভোট তো পাচ্ছেন না, তাহলে এই জায়গায় তো আপনাদের এক জায়গায় আসতে হবে। আপনারা বলুন না এবারে আমরা নির্বাচনে প্রার্থী অর্ধেক দেব, আজকে পশ্চিমবঙ্গ অর্ধেক সিটে প্রার্থী দেব, আমরা বলবো না কথা, আমরা বলবো না, দরকার হলে আপনি বলুন যে আমরা অর্ধেক সিটে প্রার্থী। আমার তো মনে হয় বামপন্থীদের এটা ভাবা উচিত এবং বিজেপির এটা ভাবা উচিত, এবং এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাতে যদি সত্যি সত্যি চাই। না দেবাশিস দা, আপনি বলছেন যে এত বড় বড় কথা, মানে বড় কথা না, এটা সত্যি কথা। সিপিএম বা সিপিআই কালীগঞ্জে কংগ্রেস নিজের ভোটটাও পেয়েছে, বামপন্থীদের ভোটটাও পেয়েছে। বামপন্থীরা কেন কংগ্রেসের ভোটটা পায় না? আপনারা পরে হবে সরকার গঠন, বা বিজেপি তো নিজের ভোটটা পাচ্ছে, হিন্দুদের সমস্ত ভোট 99% ভোট বিজেপি পাচ্ছে, হিন্দুদের 99% ভোট বিজেপি পাচ্ছে না? তাহলে তো মিটে গেল, তাহলে তো সমস্যা নেই, তাহলে তো তোমার 2026 বিজেপি জিতে যাচ্ছে, তাহলে চেঁচামেচি কেন হচ্ছে? মানে বুঝলাম না, 2026 এর ভোটটা আপনি তারপরে বলছেন, আমি বলছি এটা অন্তত স্বীকার করছেন যে হয় হিন্দুদের জন্য ভোট হবে, নয় আমি বলছি আমাদের এখানে এই যে 70% 30% যা তুমি ইকুয়েশন দাঁড় করাও, এই 30% মুসলিম ভোট থেকে যদি বিজেপি ভোট না পায়, তাহলে কি বিজেপি তামান্নাকে কোনো হিন্দু মারেনি স্যার? তাহলে কি বিজেপি তামান্নাকে তৃণমূল কংগ্রেস মেরেছে? আপনারা নিজেরা এখন সাম্প্রদায়িক লাইনে খেলার চেষ্টা করছেন, তার কারণ আপনারা বুঝতে পারছেন যে আসলে স্যাক্রিফাইসটা করছে তামান্নারা, হরগোবিন্দ দাসরা, মোহাম্মদ সেলিম হোক বা সুজন চক্রবর্তীরা হোক, তারা আসলে স্যাক্রিফাইসটা করছে না। আমরা ভোটে হারা জেতার কথা বলছি, হাজারটা তমন্না বলি হয়ে যাবে। দেবাশিস দা, একটা লাইন খালি অনুরোধ করে বলছি, সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে কংগ্রেস এবং সিপিএম এর কল্পনাতেও জয়ের কোনো সম্ভাবনা নেই, হয়তো খাতা নিজেদের ভোট দেয় না। শুনুন, আমরা যদি ইডিওলজির লড়াই হয় আপনাদের কথা অনুযায়ী আজ 31 সালে লড়বেন, কিন্তু এই মুহূর্তে যে সরকারটা পশ্চিমবঙ্গকে শাসনের নাম করে শোষণ করছে, প্রতিদিন হয় হরগোবিন্দ দাস বা তামান্না, এদের প্রত্যেক দিন পৃথিবী থেকে যারা মুছছে, তাদের যদি মুছতে হয় তাহলে আপনাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।